আবিরের তো খুব খিদে পেয়েছিল, পেখম কি করবে বুঝতে পারছিল না, সেই জন্য আবির নিজে থেকেই ইন্ডাকশান ওভেন, চাল ডাল ডিম কিনে নিয়ে এসেছে। আর তখন পেখম বলে আমি তো ডিম ভাজা করতে পারি। তখন আবির বলে এই বৃষ্টি ভেজা ওয়েদারে গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না, কিন্তু পেখম খিচুড়ি রান্না করতে পারে না। আবির তখন বলে আমি তো পারি, আমি দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। এরপর আবির খুব সুন্দরভাবে দেখিয়ে দেয় কি করে খিচুড়ি রান্না করতে হয়। রান্না করতে করতে আবিরের নাকে হলুদ লেগে যায়, সেটা দেখার পর পেখম হাসতে থাকে। আর আবির তখন বলে খুব হাসি পাচ্ছে তাই না, দাঁড়াও তোমাকেও দেখাচ্ছি মজা। এরপর আবির যখনই পেখমকে স্পর্শ করতে যায়, পেখমের মনে পড়ে যায় রন কি কুকীর্তিগুলো করেছিল, আর তার জন্য পেখম খুবই ভয় পেয়ে যায়। আবির তখন হাত সরিয়ে নেয়, বুঝতে পারে পেখমের অসুবিধা হচ্ছে। এর মধ্যে আবির বলে এ দেখো খিচুড়ি একদম হয়ে গেছে, এবার ডিম ভাজাটা করে ফেলো তো। পেখম ডিম ভাজা করে ফেলে, দুজন মিলে খেতে থাকে। আর অন্যদিকে রনকে খাবার দিয়ে গেছে শুকনো রুটি আর তরকারি, যেটা দেখার পর আরও বেশি করে পেখমের উপর রেগে যায় রন, আর বলে তোমরা বাড়িতে থাকছো খাচ্ছো আর আমাকে এত কষ্ট পেতে হচ্ছে, তুমি কি ভেবেছো পেখম, তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব? কখনো না। তোমার জন্য কি শাস্তি রয়েছে না তুমি নিজেই জানো না। কোর্টে তো আমি নির্দোষ প্রমাণিত হব, আর তারপর তারপর তোমাকে কে বাঁচাবে? আবির চাইলেও তোমাকে বাঁচাতে পারবে না। আর এই রুটিগুলোও খেয়ে নেয় রন। অন্যদিকে তিয়াস এসেছে বাড়িতে, আবিরকে খুঁজতে থাকে, কিন্তু স্বর্ণালী বলে আবির তো এখন নেই, ও বেরিয়েছে। তিয়াস তখন বলে আসলে তোমাদের খবর নিতে এলাম, তোমাদেরকে তো খুব ভালোবাসি, শ্রী দিদিভাইয়ের সাথে যা হলো সেটা একদমই ঠিক হয়নি। স্বর্ণালী বলে তুমি বাইরের মেয়ে হয়েও কতটা খেয়াল রেখেছো আমাদের, আর ওই পেখম আমাদেরকে একেবারে শেষ করে দিল, মান সম্মান যা ছিল সব কিছু ধুলোয় মিশে গেছে ওই মেয়েটার জন্য। পাড়ার লোকে খবরের কাগজ দেখে উল্টোপাল্টা মন্তব্য করতে থাকে পেখমের নামে। আবির শুনতে পেয়ে পেখমকে হাত ধরে নিয়ে আসে সামনে আর বলে বলুন কি কি অভিযোগ আছে, শুনুন একটা কথা মনে রাখবেন, আজ আমার স্ত্রীর সাথে এরকমটা হয়েছে, কাল তো আপনাদের বাড়ির মেয়ের সাথেও হতে পারে, তাই প্রতিবাদ করবেন, অবশ্যই প্রতিবাদ করবেন, প্রতিবাদ করাই উচিত। অনেকেই তখন চুপ করে যায় আর একটা কথাও বলতে পারে না। এদিকে পরের দিন দেখা যায় সাথে সাথে বেরোবে হচ্ছে পেখম, সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে। আর তখন স্ত্রী এসে ইচ্ছে করে দরজাটা আটকে দেয় যাতে পেখম কোর্টে গিয়ে সাক্ষী দিতে না পারে, কিন্তু পেখম মনে মনে ভাবে আমাকে যেতেই হবে, যেভাবেই হোক আমি যাব কোর্টে, আর ওই রনের শাস্তির ব্যবস্থা করব।